ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا، أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার ফুলবাড়ি মদিনাতুল উলুম মাদ্রাসার মাদানী ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আজকে এই প্রতিযোগিতামূলক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দারাজের এরিয়া থেকে ছুটে আসা এক ঝাঁক এলএম পিপাসু ছাত্র ভাইরা, সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার নির্ধারিত আলোচ্য বিষয় হলো কুরবানির গুরুত্ব ও তাৎপর্য। সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়ে কিছু কথা আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, শুরুতে আমরা আগে জেনে নেই যে কুরবানি শব্দটি কি, কোথা থেকে উৎপন্ন হয়েছে এবং তার শাব্দিক অর্থ কি। প্রিয় উপস্থিতি, কুরবানি শব্দটি মূলত কিরবান শব্দ থেকে উদ্ভূত হয়েছে। এর শাব্দিক অর্থ হলো নিকটবর্তী হওয়া। পরিভাষায় কুরবানি এমন এক ইবাদতকে বলা হয়, এমন এক বিশেষ ইবাদতকে বলা হয় যার দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়, যার দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়, যার দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করা যায়। প্রিয় উপস্থিতি, এজন্যই তো এই কুরবানি আল্লাহ তাআলার নিকট একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এই কুরবানির গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। এজন্যই তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি করার আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, এজন্য আপনি এর শুকরিয়া স্বরূপ সালাত আদায় করুন এবং কুরবানি করুন। আর বিশেষ সাহাবী হযরত মিহনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি সম্পর্কে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার ময়দানে সমবেত লোকদেরকে সম্বোধন করে কথা বলতে শুনেছি, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা আহলি কুল্লি বাইতিন ফি কুল্লি আমিন আবহাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা জেনে রাখো, প্রত্যেক সমর্থবান পরিবারের জন্য প্রত্যেক বছর কুরবানি করা আবশ্যক। প্রিয় উপস্থিতি, উক্ত আয়াত এবং হাদিস থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কুরবানি করার আমাদেরকে আদেশ করেছেন। প্রিয় উপস্থিতি, যারা ইখলাসের সহিত আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কুরবানি করবে, তাদের জন্য রয়েছে পুরস্কারের ঘোষণা। আর এর বিপরীতে যারা সামর্থ্যবান হওয়ার পরেও কুরবানি করবে না, তাদের বিরুদ্ধে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন হুঁশিয়ারি সংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলতেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য